আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি পান্তাপাড়া ৮ নম্বর রোডের মাস্টারপাড়া মসজিদে। এখানে দেখছেন আমরা একটা কাজ করতেছি। মূলত এখানে ৬টি এসি আছে। আসলে পূর্বে এসি ছিল না, বর্তমান প্রচণ্ড গরমে এখানে ৬খান এসি লাগাইছে। তো এসি এখানে আগে সিঙ্গেল ফেজ মিটার ছিল, এখন আমরা 3 ফেজ মিটার দিয়ে এখানে 23 কিলোওয়াট লোড বাড়ায় ওয়ারিং করবো। এই যে মালামাল আমরা সব রেডি করছি, দেখছেন প্রস্তুত করছি। এখানে 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ারের 3টা কাট আউট এমসিসিবি প্লাস একই সাথে আমরা দেখছেন ওয়ারেন্টি করছি একই সাথে, এবং সোলার সিস্টেম। 3 ফেজের মিটার নিতে হলে সোলার, এখানে 1 কিলোওয়াটের একটি গ্রিড সোলার নেওয়া লাগবে, যেটি বিদ্যুতের সাথে সমন্বয় হবে। মূলত আমার যে বিদ্যুৎটা সোলার থেকে তৈরি হবে, এটা মূল গ্রিডের সাথে যোগ হয়ে যাবে। সেই ওয়ারিংটা করতে আসতে আমরা টোটাল ওয়ারিংটা আজকে আপনাদের দেখাবো। দেখছেন আমরা অ্যামোনাইট শিটের উপরে সুন্দর করে ড্রিল করে নিয়ে ওয়ারিংটা করে দিচ্ছি, যাতে তারগুলো পিছনের সাইডে থাকে, দেখা না যায়, দেখতে সুন্দর লাগে। যে এটা হচ্ছে আমাদের সোলারের ইনভার্টার, গ্রিড ইনভার্টার। এখান থেকে ডিসি বিদ্যুৎকে এসিতে পরিণত করে মূল লাইনের সাথে সংযোগ করে দিবে। দিয়ে এই যে আমরা প্রত্যেকটা কাটআউট থেকে এখানে যেখানে যে ওয়ারিং করা লাগে তার দেওয়া লাগে। 6.0 তার দিচ্ছি আমরা প্রত্যেকটা ফেজার আলাদা আলাদা। এমসিসিবি দেখছি, দেখে 200 অ্যাম্পিয়ার একটা এমসিসিবি দিছি, কারণ এখানে আমার 6টা এসি চলবে, বেশ লোড আছে। সেই হিসাব করে আমরা মূলত লাগাইছি। আর দেখছি কি পারফেক্ট ক্যাপাসিটার। এটি পারফেক্ট ক্যাপাসিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পারফেক্ট ক্যাপাসিটার যদি আমাদের নিম্নমানের হয় বা পারফেক্টের ক্যাপাসিটারের মান যদি কমে যায়, তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। এটি খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা পারফেক্টর অবশ্যই 3 ফেজে ইউজ করছি আমরা। দিয়ে আমরা আসলে তারগুলো অত্যন্ত ভালো বিআরবি এবং এসকিউ কোম্পানির তার দিয়ে দিচ্ছি আমরা। এবং দেখছেন বোর্ডের পিছনের সাইড দিয়ে আমরা ড্রিল করে ওয়ারিংটা করেছি, যাতে দেখতে সুন্দর লাগে। এবং এবং আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে আমরা ওয়ারিং করতেছি, ওয়ারিং কিন্তু তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তার নির্বাচনটা 100% হতে হবে, কারণ এখানে কিন্তু 6টা এসি। মূলত এখানে 3 ফেজের লাইন আমাদের এখানে প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা ফেজে, একটি ফেজে 2টা করে এসি চলবে, 3টা ফেজে আমাদের মোট 6টা এসি চলবে। সেই হিসাব করে তার নির্বাচন করে কিন্তু আমাদের দিতে হবে, নাহলে কিন্তু লোড ক্যালকুলেশন যদি ঠিকঠাক না হয়, তার নির্বাচন যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু এটি মসজিদ, অবশ্যই আল্লাহর ঘর, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 100% যাতে কাজটা করতে পারি বা করার চেষ্টা আমরা ইনশাল্লাহ করেছি। আসলে কাজের পাশাপাশি আরেকটি ইনফরমেশন আপনারা দিয়ে রাখি। আসলে এটা যখন আপনি 3 ফেজের কোনো লাইন নেবেন, সেটা মসজিদ, মাদ্রাসা অথবা শিল্প প্রতিষ্ঠান, যেখানে যদি 3 ফেজের লাইন নেন, তাহলে কিন্তু পল্লী বিদ্যুৎ একটি 1 কিলোওয়াটের সোলার কিন্তু বাধ্যতামূলক আপনাকে নিতে হবে, এবং 1 কিলোওয়াটের সোলার না কিনলে কিন্তু আপনাকে তারা বিদ্যুৎ সংযোগ দিবে না। এটি কিন্তু আপনার অবশ্যই বাধ্যতামূলক। এবং এই সোলার কেনার মাধ্যমে আপনার যে বিদ্যুৎটা তৈরি হবে, এই বিদ্যুৎটা কিন্তু মূল গ্রিডের সাথে যোগ হয়ে সমন্বয় হয়ে যাবে। এবার আমরা বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে, ওয়ারিং আমাদের কমপ্লিট। এবার আমরা ক্লাম লাগিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে দেবো। আমরা অবশ্যই মদিনা মনোয়ারার যে সিলটা ছবিটা এটা বাঁচিয়ে এটার উপরে সুন্দর করে লাগিয়ে দেবো। দিয়ে ক্লাম দিয়ে স্ক্রু দিয়ে সুন্দর করে এখানে আটকিয়ে দেবো। তারপর আমরা আমাদের সাধ্যমতো সুন্দর করে, যতটুকু সম্ভব সুন্দর করে তার কাজটা করে দিছি। আসলে আল্লাহ মসজিদ, আল্লাহর ঘর, আসলে এখান থেকে আমরা কোনো পারিশ্রমিকও ইনশাল্লাহ নেই নাই। যতটুকু সম্ভব আমরা এখানে শ্রম দিছি, কোনো পারিশ্রমিক বাদে ইনশাল্লাহ শ্রম দিছি। আর আমাদের পুরো কাজটা আসলে করার জন্য উৎসাহ যোগাইছে নোমান ভাই, মসজিদের সভাপতি। ইনশাল্লাহ আমরা কাজটা সুন্দর মতো শেষ করতে পারছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন।